বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। বিক্রয় জাবেদা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিক্রয় জাবেদা থেকে তোমাদের জন্য একটি কোশ্চেন থাকলেও থাকতে পারে। যারা বিক্রয় জাবেদা পারো না, তারা আজকে আমার সাথে অঙ্কটি করে ফেলো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা। আর যে বিষয়গুলো বুঝতে সমস্যা হবে সেই বিষয়গুলো তোমরা সাথে সাথে নোট করে নিবা, তাহলে অবশ্যই বুঝতে সক্ষম হবা। আর একটি কথা বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আমরা বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। দেখো, বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদাটা কি? বিক্রয় জাবেদা একটা বিশেষ জাবেদা। বিক্রয় জাবেদা কি? একটি বিশেষ জাবেদা। অর্থাৎ বিশেষ জাবেদা কি, আমি এটা তোমাদের গত পর্বে বলেছি। দেখো, বিশেষ জাবেদাটা হচ্ছে এমন একটি জাবেদা, প্রকৃত জাবেদায় যেটি লিপিবদ্ধ করা সম্ভব হয় না, তাই না? সেটি হচ্ছে বিশেষ জাবেদা। আর বিশেষ জাবেদা 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। আমরা গতদিন বলেছিলাম যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, তারপর হচ্ছে তোমার নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। দেখো, এই 6টি জাবেদা থেকে প্রতিবার কোনো না কোনো একটি অঙ্ক তোমাদের কাছে আসে। আর সঠিক প্রস্তুতির অভাবে অনেকেই তোমরা অঙ্কটি ফেলে রেখে চলে আসো। তো আমার বিশ্বাস, তোমরা যদি আমার সাথে আজকে শেষ পর্যন্ত থাকো, অবশ্যই ইনশাআল্লাহ যদি এই অঙ্ক আসে তাহলে তুমি 10টি মার্কস তুলতে পারবে। বন্ধুরা, বিক্রয় জাবেদা কি? ধারে বিক্রয় সংগঠিত লেনদেন এখানে লিপিবদ্ধ করা হয়। কোনো নগদ বিক্রয় এই বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় না। দেখো, নগদে কোনো সম্পত্তিও যদি তুমি বিক্রয় করো, তাহলেও সেটি এখানে আসবে না। নগদে সম্পত্তি বিক্রয় করলেও কিন্তু এই বিক্রয় জাবেদায় আসবে না। আর এটি দেখো, সেই জাবেদার মতোই তারিখের ক্রমানুসারে ধারে বিক্রয়কৃত সংগঠিত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় সেটি হচ্ছে বিক্রয় জাবেদা। আর বিক্রয় জাবেদাটা চালানের উপর ভিত্তি করেই সবসময় প্রস্তুত করা হয়ে থাকে। বিক্রয় জাবেদা কার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়ে থাকে? চালানের উপর। তো চলো বন্ধুরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 এখানে একটি অঙ্ক এসছে বিক্রয় জাবেদাটা। এই বিক্রয় জাবেদা অঙ্কটি আমরা আজকে করব। তার আগে এই শখের সাথে তোমাদের সাথে আরো একবার পরিচয় করে দিই, কারণ শখটা তোমরা প্রায় ভুলে যাও। কি হবে কি হবে এই চিন্তায় মরে যাও। তো আসো আমরা একটু দেখি। আমি প্রথমে লিখেছি এখানে, দেখো, বলেছিল যে জনাব আলমগীর, এই অঙ্কটায় বলছিল জনাব আলমগীরের একটা প্রতিষ্ঠান। তো আমি এখানে লিখছি জনাব আলমগীরের বিক্রয় জাবেদা। আমি আবারও গত দিনের ন্যায় আজকে বলছি, বিক্রয় কি বন্ধুরা? বিক্রয় হচ্ছে কি বলো? ক্রেডিট। তাহলে ক্রেডিট যদি হয় তার উল্টাটা কি? ডেবিট। ক্রেডিট যদি হয় তার উল্টাটা কি? ডেবিট। আমাদের যেমন বিপরীত শব্দ আছে, সকাল হইলে বিকাল হয়, তেমনি এখানে বিপরীত শব্দ কোনটি? আমি বললাম বিক্রয় যদি ডেবিট হয়, তার উল্টা কি? ক্রেডিট। বিক্রয় যদি ডেবিট হয়, ডেবিটের উল্টা কি? ক্রেডিট, তাই না? তো বিক্রয় এখানে কি আমাদের? ক্রেডিট। ক্রেডিটের উল্টা কি? ডেবিট। দেখো, নিয়ম যেখানে বলছিলাম তারিখ, ডেবিট, হিসাব খাত। তোমার অঙ্কের মধ্যে যদি শর্ত থাকে, তুমি সেই নিয়ম অনুযায়ী শর্তের একটা ঘর রাখবা। ওকে, এবারে কিন্তু হচ্ছে চালান নম্বর। অঙ্কের মধ্যে তোমার চালান নম্বর থাকবে, এই চালান নম্বরে একটা ঘর দিবা। সূত্র, রেফারেন্স, এটা তোমরা থাকলেও দিবা, না থাকলেও দিবা। তারপরে কি? এই যে বাকিতে বিক্রয় সংগঠিত হয়েছে বন্ধুরা, বাকিতে বিক্রয় সংগঠিত হলে কি জাবেদা হয়?
কি জাবেদা হয়? বাকিতে বিক্রয়ের সাথে কার সম্পর্ক, সেটা তোমাকে জানতে হবে। বাকিতে বিক্রয়ের সাথে সব সময় দেনাদার বা প্রাপ্যর সাথে সম্পর্ক, ধারে বিক্রয়ের সাথে দেনাদার বা প্রাপ্যর সাথে সম্পর্ক। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বন্ধুরা, তোমাদের যাদের কাছে বই আছে অবশ্যই আমার সাথে এই রাজশাহী বোর্ড 2019 অঙ্কটি তোমরা একটু মিলিয়ে নাও। আমি একটু অঙ্কটি পড়ি। দেখো এখানে বলছে জনাব আলমগীর 2018 সালের মার্চ মাসে অর্ঘ্য খেলাঘর নামে একটা খেলার উপকরণ বিক্রয়কারী প্রতিষ্ঠান চালু করেন। উক্ত মাসে তার এই লেনদেনগুলো ছিল কি কি? মার্চ 1 ছিল মূলধন বাবদ ব্যবসায় নগদ 60,000 টাকা ও 1,50,000 টাকার খেলার সামগ্রী নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে আমরা কি করতেছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা বিক্রয় জাবেদা করতেছি, বিক্রয় জাবেদা কি আসে? ধারে বিক্রয় গুলো আসে, তাই না? এটা তোমরা মাথায় রাখো, কোন এন্ট্রিটা আসবে তোমরা চিহ্নিত করবা। 4 তারিখে বলছে দোকান ঘর ভাড়া প্রতি মাসে 5,000 টাকা হিসেবে 5 মাসের দোকান ভাড়া দেওয়া হলো। ঈশান 8 তারিখে বলছে ঈশান স্পোর্টস এর নিকট হতে ধারে ব্যাট বল ও ট্রাউজার ক্রয় 40,000 টাকা। 11 তারিখ বলছে স্টার ক্লাবের নিকট প্রতি সেট 2,000 টাকা হিসেবে 15 সেট জার্সি বিক্রয়ের ফরমাশ গ্রহণ করা হলো। বিক্রয়ের ফরমাশ গ্রহণ করেছো, বিক্রি করেছো না, তাহলে এটি কি কোনো লেনদেন হবে? হবে না। এরপরে দেখো কি বলছে 22 তারিখে বলছে 18 তারিখে বলছে নিম্নমানের হওয়ায় ঈশান স্পোর্টস কে 2,000 টাকার বল ও ট্রাউজার ফেরত দেওয়া হলো, যেটি তুমি ক্রয় করেছিলে। 22 তারিখে বলছে স্টার ক্লাবের ফরমাইশকৃত পণ্য সরবরাহ করা হলো। আচ্ছা, স্টার ক্লাব কি ছিল? ওই যে 2,000 টাকা প্রতি সেট 15 সেট জার্সি বিক্রয়ের একটা ফরমাইশ কি হলো বন্ধুরা? গ্রহণ করা হলো, এইটা এবার সরবরাহ করা হয়েছে, তার মানে এখন লেনদেন হয়েছে, তাই না? এরপরে কি বলতেছে দেখো 31 তারিখে বলছে 25 তারিখে বলছে মুন স্পোর্টিং ক্লাবের 5,000 টাকার খেলার সামগ্রী বিক্রয় করা হলো, তাহলে এটিও একটি আসবে বাকিতে বিক্রয়। এরপরে বলছে 31 তারিখ মার্চ মাসের দোকান ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মার্চ মাসের, তাহলে এটাও আমাদের আসবে না, আমি ধরে নিচ্ছি। তো কয়টা আসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো আমাদের এখানে 22 তারিখের একটি লেনদেন আছে আর 25 তারিখের একটি লেনদেন আছে, এই দুটি লেনদেন বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে। তো এখানে ক নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল একটা ডেবিট ভাউচার প্রস্তুত করতে। বন্ধুরা এটি আমরা আজকে করব না, এটা তোমাদের বাসার কাজ থাকবে, ডেবিট ভাউচার বা ডেবিট নোট। তোমরা বাসায় অবশ্যই এটা 2 নম্বরটা অর্জন করার জন্য 2 নম্বর নেওয়ার জন্য বাসায় একটু প্র্যাকটিস করবে। ডেবিট ভাউচার, চালান, ক্রেডিট ভাউচার, ঠিক আছে, এগুলো একটু বাসায় করবে। এরপর কি বলছে খ নাম্বার বলছে বিক্রয় জাবেদা প্রস্তুত কর। হ্যাঁ, এই রিকোয়ারমেন্টটা আমরা আজকে করব। তো চলো বন্ধুরা দেখো আমি এখানেও একটু লিখে রাখছি মার্চ 22 স্টার ক্লাবের নিকট প্রতি সেট 2,000 টাকা হিসাবে 15 সেট জার্সি ধারে বিক্রয়, ধারে কি বিক্রয়, তাহলে আমরা লিখবো 2019 ধরে নিচ্ছি মার্চ 22। তাহলে এখানে কি জাবেদা হবে বন্ধুরা? স্টার ক্লাবের নিকট তুমি বিক্রি করতেছ, তাই না? আমরা যার কাছে পাবো সে কি দেনাদার, আগে বলেছি আজকে বলছি। তাহলে স্টার ক্লাবের নিকট তুমি পাবা, তাহলে স্টার ক্লাব এখানে কি প্রাপ্য হিসাব, তাই না? তুমি একটু লেখো স্টার ক্লাব হিসাব, স্টার ক্লাব হিসাব ব্র্যাকেটে তুমি লিখতে পারো প্রাপ্য হিসাব। ওকে, না লিখলেও চলে, প্রাপ্য হিসাব আমার এখানেই আছে, দেখো এখানেই আছে। তাহলে দেখো 2,000 টাকা প্রতি সেট, প্রতি সেটের দাম কত? 2,000 টাকা। কয় সেট নিচ্ছ? 15 সেট নিচ্ছ, তাহলে 15 দুগুণ কত? 30। ওকে, টাকা। বন্ধুরা এইখানে তোমার কোনো চালান নাম্বার আছে কিনা একটু দেখে নাও, তোমার বই থেকে দেখে নাও যে চালান নম্বরটা তোমার আছে কি না, তাহলে অবশ্যই তুমি সহজে করতে পারবা। যে চালান নম্বর যদি থাকে তাহলে আমরা চালান নম্বরটা বসিয়ে দেবো ওখানে। না, এই অঙ্কটিতে কোনো চালান নম্বর নাই, সুতরাং আমি এখানে লিখতে পারছি।
এরপর কি বলছে 25 তারিখে বলছে মুন স্পোর্টিং ক্লাবের কাছে 5,000 টাকা খেলার সামগ্রী বিক্রয় করা হবে। মানে মুন, এখানে লেখো মুন স্পোর্টিং ক্লাব হিসাব 5,000 টাকা বলছে, তাহলে এখানে লেখো 5,000 টাকা। তাহলে মোট কত হচ্ছে 35,000 টাকা। তাহলে কত হলো এই ঘরের যোগফল কত হলো 30 আর 5 35,000 টাকা। দেখো এখানে তোমার অনেকগুলো জিনিস নাই, খুব সহজ আসছে। এই রাজশাহী বোর্ড 2019 খুব সহজ আসছে। এখানে নেই কোনো শর্ত, নেই কোনো চালান নম্বর, নেই কোনো কারবারি বাট্টা, নেই কোনো ভ্যাট। তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, কপাল ভালো থাকলে এরকম সহজ অঙ্ক আবারও আসতে পারে। বন্ধুরা তাহলে একটু লিখে নাও যে বিক্রয় জাবেদার যোগফল, বিক্রয় জাবেদার যোগফল 35,000 টাকা। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম বিক্রয় জাবেদা। নিশ্চয়ই তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো, বিক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করা হয়। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটি কথা, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।